মিথ্যা সাক্ষী দেওয়া, অপবাদ দেওয়া, এটি জুলুম করা, গালাগালি করা, এটার নামও জুলুম করা। এটা জালিম, এরা জুলুম করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সুন্দর করে জানায়া দিলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা 48 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা বললেন তোমরা সেই দিনকে ভয় করো, যেই দিন কেউ কারো উপকারে আসবে, কেউ কারো উপকারে আসবে না, কারো পক্ষ থেকে কোনো সুপারিশও কবুল করা হবে না। দুনিয়াতে অপরাধীরা সুপারিশের দ্বারা পার পেয়ে যায়, হাসরের ময়দানে তাদের পক্ষে সুপারিশকারী পাওয়া যাবে, কোনো সুপারিশকারী পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন, শুনে নাও, তাদের কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না। হাসরের ময়দানে জালিমদেরকে যখন আমি আল্লাহ জাহান্নামের আগুনে ফেলবো, জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া তাদেরকে যখন জাহান্নামের দিকে যখন সেচড়িয়ে নিয়ে যাওয়া হবে, আল্লাহ তাআলা বললেন শুনে নাও, তাদেরকে কেউ তাদের পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে কাউকে সাহায্যকারী পাবে না, এমনকি তাদের পক্ষে কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। কিন্তু দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর জমিনে হাসরের ময়দানে একমাত্র বান্দার পক্ষে একজনই সাহায্যকারী, তিনি আছেন। তিনি কে? জুড়ে বলুন তো। একমাত্র আল্লাহই সাহায্য করতে পারেন। কাদেরকে করবেন? আল্লাহ তার প্রিয় বান্দা বান্দীদেরকে আল্লাহ সাহায্য করবেন। কোন জালিমকে আল্লাহ সাহায্যকারী, আল্লাহ পাক সাহায্যকারী হিসাবে মনোনীত করবেন না। কারো পক্ষ থেকে ঘুষ নেওয়া হবে না। আয়াতের ব্যাখ্যায় ঘুষ নেওয়া হবে না। বিনিময় মানে কি? ঘুষ নেওয়া হবে না। দুনিয়াতে ঘুষ দিয়ে বাঁচা যায়, পরকালে ঘুষ দিয়ে বাঁচা যাইবনি? কথা কয় না। দুনিয়াতে একজনে 5,000 দিলে আরেকজনে 12,000। মাতাব্বর সাহেব বিচারটা ঠিক কইরা নেবাড়া কয় কি করবো, ভাগ ফান যে থনে নেগা তো 12 জনে, এমন মনে হয় নাই। আল্লাহ বললেন কোন বিনিময় গ্রহণ করা হবে না। শোনে না, ওয়ালা হুম ইউনসারুন, কোন বিনিময় গ্রহণ করা হবে না, তাদের পক্ষ থেকে কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। আল্লাহ বললেন তারা কখনো সাহায্য প্রাপ্ত হবে না, ওরা জালিমদের ব্যাপারে। এবার আসেন জালিম, যে অত্যাচার করে নির্যাতন করে তাকে জালিম বলা হয়। আর যার উপরে নির্যাতন করা হয়, অত্যাচার করা হয়, জুলুম নির্যাতন করা হয়, হত্যা করা হয়, গুলি করা হয়, ফাঁসি দেওয়া হয়, তাকে মাজলুম বলা হয়। নবী বললেন মাজলুমের অভিশাপ থেকে বেঁচে থাকো। কারণ হলো মাজলুম যদি দোয়া করে, ওই মাজলুমের দোয়া এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, কোনো পর্দা নাই, ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, সুনানে আবু দাউদ শরীফের হাদিস, জামিউত তিরমিজি, শামালে তিরমিজির বর্ণনায় নবী আলাইহিস সালাম বললেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। লা শাক্কা ফিহিন্না, কোনো সন্দেহ নাই, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। 1 নাম্বার দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া কবুল করে নেন কে? আবার যে কি করে রোজা রাখে, রোজা রাখার ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে, যেই ব্যক্তি রোজা রাখে ওই রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ পাক কবুল করে নেন। 3 নাম্বার ন্যায়পরায়ণ বাদশা যে কোরআন সুন্নাহ দিয়ে বিচার কার্য করেছে, আল্লাহ রাবী বললেন তার দোয়া আল্লাহর আরশে কবুল হয়ে যায়, তার দরবারে, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এবার আরেকটা হাদিস এসেছে 3 ব্যক্তির দোয়া কবুল। নাম্বার 1 মাজলুমের দোয়া, মা বাবার দোয়া, আর হচ্ছে মুসাফিরের দোয়া। এই 2টা হাদিস। আল্লাহু আকবার বলেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন সাহায্যকারীকে পাওয়া যাবে না, জালিমরা কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। পৃথিবীতে জালিমদেরকে বাঁচাবার জন্য একদল মোটা অঙ্কের টাকা দিয়া, তাদের অপরাধগুলি থামা সাফা দিয়া, নির্দোষ মানুষের উপরে মিথ্যা হামলা মামলা দিয়া দেয়। আল্লাহ তাআলা বলেন শোনো না, এমন জালিমদেরকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে, এমন জালিমদের দিকে আমি আল্লাহ ফিরেও তাকাবো না। যারা জালিম অত্যাচারী, যারা জালিম স্বৈরাচারী, যারা জালিম নির্বিচারে মানুষ হত্যা করে, শোনেন, তারা যখন নামাজে খাড়ায়
তখন ফেরেশতারা তার নামাজ রোজা তসবিহ তালিল আগারে মুসল্লি মসজিদের প্রথম কাতারের মুসল্লি সভাপতি সেক্রেটারি কেসিয়ার আরো যত আছে না ফেরেশতারা তার যত আমল আছে এটি লইয়া না মনে নে তরটি তুই লইয়া থাক, তরটি আল্লাহর কাছে কবুল হইতো না, তুই তো মুনাফিক, তুই তো জালিম। ঠিক। কি বুঝলেন? আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের দিকে ফিরেও তাকাবেন না। এই কথাটা সূরা আল জাসিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন, وَقِيلَ الْيَوْمَ نَنسَاكُمْ كَمَا نَسِيتُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا وَمَأْوَاكُمُ النَّارُ وَمَأْوَاكُمُ النَّارُ وَمَا لَكُمْ مِنْ نَاصِرِينَ। আল্লাহ বললেন আমি তাদেরকে আজকে ভুলে যাব। আজকে হাসরের ময়দানে কিয়ামতের দিন, বিচারের দিন, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভুলে যাব। দুনিয়ায় থাকতে যারা আমি আল্লাহরে ভুলে গেছে, আমি আল্লাহকে যারা ভুলে গেছে, আমি আল্লাহ তাদের দিকে ফিরে তাকাবো না। কারণ যারা আল্লাহরে ভুলে যায় সে ভাইয়ের জায়গা দখল করে, বোনের জায়গা দখল করে, আসে না নাই? আল্লাহরে ভুলে যায়, আল্লাহর ভয় তার হৃদয়ের মধ্যে নাই। আল্লাহ তাআলা বললেন দুনিয়ার জমিনে থাকতে যারা আমি আল্লাহর বিধিবিধানকে ভুলে গেছো, আজকে কিয়ামতের দিন আমি আল্লাহ হিসাব নেব। এই দিনটাকে তোমরা ভুলে গিয়েছিলা, আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম। তোমাদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ বলছেন ও জালেমরা শোনো, দুনিয়াতে যারা আমি আল্লাহর কোরআনের আয়াত ভুলে গিয়েছিলাম, আমি আল্লাহর বিধিবিধানের দিকে কর্ণপাত করো নাই। কিসের বিধিবিধান? মানতে রাজি না, আছে না নাই? এই যে এখানে কোরআনের আয়াতগুলি পাঠ করা হচ্ছে, কোরআনের আয়াত দিয়ে আলেমরা যখন তাফসীরি ব্যাখ্যা বিশ্লেষণ করছেন, আপনারাই বলেন এই কোরআনের কথাগুলি কার কথা? আল্লাহ। এই কোরআনের কথাগুলির মধ্যে যারা বাধা দেয়, বুঝবেন সে আল্লাহর কাছে বাধা দেয়। এইটাও কিন্তু জুলুম করা হয়। কোরআন দিয়ে যখন কথা বলা হয়, কোরআনের তাফসীর মাহফিল যখন করা হয়, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, কারে দাওয়াত দিছে? অমুক অমুক, ও জামাতের মাহফিল। কথা কয় না, হেসা কথা কইতে ডর কি থা? সত্য কথা না কইতালে নামাজ পড়ে লাভ নাই। ফাহুদা যদি হক কথা বলতে পারেন, আর যে ইমাম খতিবরা হক কথা বলে বেতন বাড়াই দিয়া রাখবেন, কারণ হক ব্যক্তির পিছে নামাজ পড়লে আল্লাহ কবুল করে, মুনাফিকের কাছে নামাজ পড়লে কবুল হবে না। একটা অপবাদ দেয়া লাইছে মাহফিল জামাতের, আওয়ামী লীগের তারা মনে কোরআন পড়ে না, বিএনপির তারাও পড়ে না নাকি? ওটা তারাওই পড়ে নাকি? তাহলে এটা একটা মিথ্যা অপবাদ না? কোরআন সমস্ত দলের জন্য হেদায়েতের বাণী নিয়ে এসেছে, জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছে, জাহান্নামের ব্যাপারে সতর্ক নিয়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা? তো খামাকা দোকান ফাটো বইয়া বইয়া তখন আমি চিন্তা করলাম, এই কথাগুলি তারাই বলে যারা সুদখোর, ঘুষখোর, গাঞ্জাখোর, মদখোর, ইয়াবাখোর, দুর্নীতিবাজ, এরা এই কথা বলতে পারে। কারণ কি? কারণ তাফসীর মাহফিল করলে কোরআন দিয়ে কথা বলই মনে এবার গোপন তত্ত্ব না প্রকাশ হয়ে যাইব। কথা কয় না দি ওমা ধরা ফিরে যাবো কাপড়া। এরপরে সকালে বেলায় চায়ের দোকানে বয়ে কইব হুজুর তো ভালাই আছিল, কিন্তু এই দলের কথা কন না কেন? কইব হুজুর ভালো আছিল, তিলাওয়াত মাশাআল্লাহ, মজই, কিন্তু সুবিধা না এই দলের। আচ্ছা বাজান এই দলটা কি তা একটু কোন না? যারা কোরআন সুন্নাহ দিয়ে কথা বলে তারা আল্লাহর দলের, নবীর দলের, জান্নাতি দলের। যারা কোরআন সুন্নাহ দিয়ে কথা বলে দল কার? হিজবুল্লাহ, আল্লাহর দল। একটা অপবাদ লাগাই দিস এই দলের, চুলকানি শুরু। মুসলমান ইমানদাররা এই কথাটাও বলা জুলুম করা। কথা বলেন ঠিক কিনা? এই যে নয়নপুর এলাকাবাসী, আমাদের কসবা থানাবাসী, আপনারা বলেন সমস্ত দলের নেতা কর্মীদের মা বাপ, দাদা দাদি কবরে আছে না নাই? তো সবার জন্যই তো দোয়া পাইব, ঠিক না?
বরং সেই কথা বলেন, এই দল যার যার কি হইছে, কোরআনের মাহফিল সবার লেগে হইব, আমার মা বাবা কবর আছে, দাদা দাদিও কবর আছে, নানা নানিও কবর আছে, যে মাহফিল বন্ধ করতে হবে তার 12টা বাজাইলাম, কথা কটে কি? কোরআন সবার জন্য এসেছে, কোরআন সকল জাতির জন্য এসেছে, ওটা মানব গোষ্ঠীর জন্য এসেছে। এটা দোয়ানো ভাই বন্ধ করে ষড়যন্ত্র করে জামাতে মাহফিল, আমাদের সুলখানি কোন জায়গায় দেখছেন? না না, এই কোরআনটা সমস্ত মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ নাজিল করে দিয়েছেন কে? এই কোরআন দিয়ে আল্লাহ বললেন হাবিবুল্লাহ ওয়া নাযীরা, আপনি সতর্ক করাবেন। এই জন্য আমরা আলেম হিসেবে দায়িত্ব আমরা সতর্ক করানো, আমরা যেন কারো উপর জুলুম নির্যাতন না করি, অত্যাচার না করি, নির্যাতন না করি, ভাইয়ের জায়গা বোনের জায়গা যেন দখল করে যেন না খাই, ঠিক কিনা? শুনলে না সতর্ক হইতেন, ঠিক না? ঠিক না? শুনলে না সতর্ক হইতেন। তো পরদা হাসরের ময়দানে আমরা রদিতা কেউ বুঝাইছে না, বুঝাইলে না বুঝতাম, এই জন্য বুঝাই দিয়া যায় জালিমের পরিণতি কি হবে। সম্মানিত মহতারাম হাজির, আল্লাহ তাআলা বলছেন ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা ওয়া মাওয়াকুমুন নারু ওয়া মা লাকুম মিন নাসিরিন। আল্লাহ বলেন দুনিয়াতে যারা আমি আল্লাহর বিধিবিধানগুলি ভুলে যায়, আমি আল্লাহর হুকুম আহকামগুলি ভুলে যায়, আমি আল্লাহ তাদেরকে ভুলে গেলাম। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, ও জালেমেরা শুনে না, আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম, তোমাদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ যাদেরকে ভুলে যাবে তাদের কপালে জান্নাত নাকি জাহান্নাম? জোরে বলেন, জান্নাত নাকি জাহান্নাম? আল্লাহ তাআলা বলছেন জাহান্নাম। ওই তাদেরকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করিয়ে দাও। ওমা লাকুম মিন নাসিরিন, তাদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে ওই জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে? ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। দুনিয়াতে পাওয়া যায়, দুনিয়াতে পাওয়া যায়, অপরাধ করার পরও সাহায্যকারী পাওয়া যায়, কিন্তু পরকালে কোনো সাহায্যকারী পাওয়া যাবে? আল্লাহ বলছেন কোনো সাহায্যকারী নেই, তাদের ঠিকানা জাহান্নাম। কেন হবে জাহান্নাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানায়া দিলেন, যালিকুম বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজওয়ান ওয়া গাররাতুকুমুল হায়াতুদ দুনিয়া ফালইয়াওমা লা ইউখরাজুনা মিনহা ওয়া লা হুম ইউস্তাতাবুন। আল্লাহ বলছেন ওই জালেমদের জন্য কোনো জাহান্নাম থেকে বাঁচার জন্য সাহায্যকারী নাই, ওরা জাহান্নামী, জাহান্নামী। আল্লাহ তাআলা বললেন তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো সাহায্যকারী নাই, কারণ একটাই, ওরা আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। আল্লাহর আয়াত যেখানে বলা হবে, তাফসীর যেখানে বলা হবে, সেখানে বন্ধ করার জন্য ষড়যন্ত্র করে, যারা যারা কোরআনের দাওয়াতি কাজে বন্ধ করার জন্য ষড়যন্ত্র করে, আল্লাহ কয় তাদের নামাজ রোজা হজ যাকাত কবুল করা হবে না, হবে না। সাবধান, দল করেন কিন্তু দ্বীনের কাজে জীবনে বাধা দিতে যায়েন না, এটা আল্লাহর কোরআনের দল, এটা কোরআনের কথা বলা হবে। সুতরাং খুব সতর্ক, আমি দল ছাড়তে পারি, আমি আল্লাহ রাসূলের দল আমি ছাড়তে পারি না। জীবন যাই যাবে হক কথা বলা বন্ধ হবে না। যুগে যুগে তারা হক কথা বলা বন্ধ করে দিতে চাইছে, আল্লাহ তাদেরকে চিরতরে দুনিয়ার ইতিহাস থেকে মুছে দিয়েছে। ফেরাউন নাম কেউ রাখেনি, বিধর্মী হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, ওরাও ভুলেও ফেরাউনের নাম রাখে না। যার হুতের নাম রাখলাম ফেরাউন, আর হুতের নাম রাখলাম আবু জাহিল্লা, আর হুতের নাম নমরুদ রাখি দিলাম, এরা ভুলেও রাখে না। এরাও জানে এদের দলের নেতা হইলে কি কইব, এটা লুচ্চা আছিল, গাঞ্জাখুর আছিল, মদখুর আছিল, ইয়াবাখুর আছিল, ধর্মীয় কাজে বাধা দিত, নেতা ভালো আছিল। এরাও জানে, এর লেগে এরাও এদের নাম রাখে না, ভুলেও রাখে না। আপনি জীবনে শুনছেন কোন হিন্দুর নাম ফেরাউন রাখছে, নমরুদ্দা রাখছে, হামান কারুন রাখছে? রাখে না। এরা জানে জালিম ছিল, নিজের দলের কি হয়েছে, অপরাধ কি আর কেউ মাইনা নেয়? অনেকে আছে কিন্তু অপরাধ মাইনা নেয় না। সম্মানিত মুহতারাম হাজির, আল্লাহ বললেন দোষ তো নাই, দোষ একটাই, যালিকুম বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহ। আমি আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা করতো, দোকান ঘাটে বইয়া বইয়া কয় হুজুর আজারে খাইয়া কত কথা কইব, এত কথা মাইনা পারা যাইব?
কয় কিনা বলেন? এত কথা মাইনা ফারা যাইতো না, এত কথা মানুষ দেবটা সুদ খাইতো না, ঘুষ খাইতো না, বর্ডার দিয়া গাঞ্জা আনতারতো না, আমজা দিয়া। ওমা কথা কয় না রে। যেমন আমাদের জীবন মামা বিভিন্ন মাহফিল গিয়া মাঝে মধ্যে কয়, এলাকায় যারা মদ জোয়ারি আছে আমাদের থানার মধ্যে জানাইবেন। কারণ কি, তারাও জানে মদ গাঞ্জা খাইয়া যে মাথা লইব, নিজের দলের নেতাও চিন্ত না, হেতে খুন করে বইয়া থাকবো। ডর আছে, ও ডর আছে, চিন্ত না মানে মাথা লই গেছে, আব্বারও চিন্ত না, মারাও চিন্ত না। কথা কন্টে কিনা? মুসলমান ইমামদারা মদ খানা হারাম করে দিয়েছেন কে? কথা কয় না। তারা মনে ডরাইতেছে পুলিশ আইব, ভয় পাইবেন কারে? হক কথা যদি হজম করতেন পারেন তাহলে বুঝবেন আপনার এখনো ঈমান আছে। আল্লাহ তাআলা বললেন, জালিমরা স্বৈরাচারীরা, অত্যাচারীরা, আবু জাহল, সাইবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা অত্যাচারিত হওয়ার পরেও এরা আমি আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা মশকরা করত। আয়াত মানে কি? আল্লাহর বিধিবিধান, আল্লাহর হুকুম আহকাম, এইগুলি নিয়ে তারা ঠাট্টা মশকরা করত। গররাতকুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবন, দুনিয়ার ক্ষমতা, লোভ লালসা তাদেরকে গ্রাস করে ফেলেছে। জীবনে আর যাইতাম না, কোনো কথা হয় না, জীবনে সে আরো ছাড়তাম না। আমি কিন্তু ওই যে ফেরাউনের দেশের কথা কইতাছি, ভুল বুঝছেন না। মুসলমান ইমানদাররা আল্লাহ বললেন আমি আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা মশকরা করত, মশকরা। আল্লাহ তাআলা বললেন শুনে নাও, ফালইয়াউমা লা ইখরাজুন ওয়া গররাতকুমুল হায়াতুদ দুনিয়া ফালইয়াউমা লা ইখরাজুনা মিনহা ওয়া লা হুম ইস্তা'তাবুন। জালিমদের পরিণতি কত ভয়ঙ্কর হবে শুনে নাও। ওরা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা মশকরা করত, ঠাট্টা বিদ্রুপ করত। পার্থিব জীবন, দুনিয়ার জীবন তাদেরকে গ্রাস করে ফেলেছে। আল্লাহ বললেন তাদেরকে যখন জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে, জাহান্নাম থেকে আমার আল্লাহ কখনো বের করবেন, আল্লাহ বের করবেন না। ফালইয়াউমা লা ইখরাজুনা মিনহা ওয়া লা হুম ইস্তা'তাবুন। আল্লাহ তাআলা বলছেন যে তাদের কাছে তওবাও চাওয়া হবে না। যাদের তওবা করে আল্লাহ মাফ করে দেন, যে কান্নাকাটি শুরু করবো তওবা করাম, ফেরেশতা কয় মামা তুই কেন কান্দে কি? তো তওবা করতো। এই তওবা কি এনো? তওবার দরজা দুনিয়ায়। সময় থাকতে তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। আর সময় থাকতে তওবা না করা হয়, ওই চিরকাল জাহান্নামের জন্য অপেক্ষা করো, আজ হোক আর কাল হোক। নবী আলাইহিস সালাম আরো বললেন মাজলুমের দোয়া কবুল করা হয়। শুনে নাও, মাজলুমের দোয়া যখন কবুল করা হয়, আজ হোক আর কাল হোক, যদিও বিলম্ব হয়, মাজলুমের দোয়া কবুল করে নেন কে? শোনেন, যারা মাজলুম, টাকা ধার দিয়া মার খাইছেন, আছে না নাই? টাকা ধার দিয়া মার খাইছেন, ভাই টাকা পয়সা নিয়ে জুলুম করছে, জায়গা নিয়ে জুলুম করছে, পাড়া প্রতিবেশী এইরকম অনেক রকমের জুলুম করছে। আপনি যে জুলুমের শিকার হলেন, আপনি চিন্তা করেন না আপনি ঠকে গেছেন। যারা জুলুম নির্যাতন করে 10 বছর পরে আপনি দেখবেন এদের চাইতে আপনিই ভালো আছেন। কইজা দেখেন না যারা জালিম আছে, কইজা দেখেন যারা জালিম আছে, 10 বছর পরে আপনি দেখবেন আপনি আপনার বউজিবুতলে ভালো আছেন, ওরা শান্তি নাই। আর রাস্তাঘাটে হাইটা বিভিন্ন জায়গায় কে কয় আমার কপালটা ভালো না, কপাল শান্তি নাই। আল্লাহকে শান্তি আইব কেমনে? বাটফার দি জুলুম করো, বাইরের জায়গা বনের জায়গা দখল করে খাও, নির্যাতন করো, অত্যাচার করো, ইসলামের বিরুদ্ধে কথা খাও, আবার শান্তি বিচারো। শান্তি শান্তি নাই। ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাস, আল্লাহ বললেন নিশ্চয় আল্লাহ তাআলা কোনো মানুষের উপর জুলুম করেন না। ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াযলিমুন, আল্লাহ কয় এরা নিজের কর্মের দ্বারা নিজের উপর জুলুম করে। আমি কি করতাম? নিজের কর্মের দ্বারা নিজের উপর জুলুম করছো, নিজের কর্মের দ্বারা নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নিচ্ছ। পিছনে বলে জায়গা হইতে আছেন, একটু আগাইয়া আইয়ালানো। লা ইলাহা, আপনারা তো আমরা এলাকার দেয় লাগে একটু আঞ্চলিক কিছু কই টই মাইন্ড করতেছেন নাকি? না আমরা ওই তো ঠিক না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জি আরো সামনে চলে আসেন প্রিয় বাবারা ভাইয়েরা, সামনে চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জি আরো সামনে চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তে আস্তে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাদের কাছে কোনো তওবা চাওয়া হবে না, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বের করা হবে না। তওবার দরজা দুনিয়াতে রেখে দিলেন কে? ওইখানে না। আল্লাহ বললেন শুনে নাও, জাহান্নাম থেকে তো আমি আল্লাহ বের করবই না, তাদের জন্য কোনো সাহায্যকারী নাই, তাদের কাছে তওবা চাওয়া হবে না, বিনিময় চাওয়া হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা করার কারণ হলো দুনিয়ায় থাকতে তারা পার্থিব জীবন তাদেরকে গ্রাস করেছে, পার্থিব জীবন তাদেরকে ধোঁকা দিয়েছে। ধোঁকা, এই দুনিয়াটা ধোঁকা ছাড়া আর কিছু না। এজন্য যুবক কলিজার ভাইয়েরা, এমন দল করবেন যেই দল আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। কথা বলে ঠিক কিনা? মুসলমান ইমানদারায় যেই দল আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে, ঠিক কিনা? জান্নাতে নিয়ে যেতে পারে যেই দল, ওই দল করতে সরাসরি বলেছেন কে? জোরে বলেন কে? দুনিয়াতে মসজিদ বানিয়েছেন ভালো কথা, মাদ্রাসা বানিয়েছেন ভালো কথা, কোরআনের মাহফিল করেছেন ভালো কথা, দান সাদাকা করেছেন ভালো কথা, কিন্তু কিয়ামতের ময়দানে এইগুলা তখনই সাহায্যকারী হবে যখন আপনি কারো উপর জুলুম করবেন না, ঠিক কিনা বলেন? কিন্তু আন্তাজি কাউরে সার্টিফিকেট জান্নাতের দেওয়া যায় না। জান্নাতে সার্টিফিকেট দেওয়া যায় না। এবারটা মনে করছে এবার বাপ দাদার সম্পত্তি দিয়া লাইনে সমস্যা কেউ না। এটার ব্যাপারে দুদিন গবেষণা করলাম। একমাত্র তাদেরকে জান্নাতি বলা যাবে। নবী আলাইহিস সালাম যেই জর্জনের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, একমাত্র তাদেরকে জান্নাতি বলা যাবে, দুনিয়ার অন্য কাউকে জান্নাতি বলা যাবে না, ঠিক কিনা? বরঞ্চ ফরহেজগারিতার কথা বলা যায়। মাশাআল্লাহ, আপনি নামাজি, আপনি মসজিদ বানাইছেন, মাদ্রাসা বানাইছেন, তারপরে আপনি অনেক সমাজের মধ্যে, দেশের মধ্যে ভালো ভালো কাজ করছেন, আপনি একজন আবেদা সলেহা। অবশ্যই আপনার কাছে দাবি রাখি যে মমতাজ ব্যানার্জি যেমনে ইন্ডিয়ান ইমাম খতিবরারে বেতন দিতেছে, আপনিও এটা মঞ্জুর করবেন। কিন্তু জান্নাতের সার্টিফিকেট দেওয়ার কফিলউদ্দিন সরকার সাহেব, এটা আপনার অধিকার না, এটা আল্লাহর অধিকার। এটা নাফরমানি, এটা জুলুম করা, ঠিক কিনা বলেন? যেমন কেউ যখন মারা যায় আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে ক্ষমা করে জান্নাত দেন, আর আমি যদি কই এবারটা জান্নাতি, এবারটা জান্নাতি, এটা বলা কুফুরি, এটা বলা কুফুরি। কারণ নবী আমার ডেকে বলেন, আবু বকর রে, এ আবু বকর শুনে নাও রে, তুমি জান্নাতি। অমর রে, তুমি জান্নাতি। নবী আমার আঙুল দিয়া দেখা দেয়, আরে আয়েশা তোমার অভিমত কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, নবী গো আমার ব্যাপারে আপনি কি বলবেন? নবী আমার ডেকে বলেন, আয়েশা রে তুমিও জান্নাতি, জান্নাতের ভিতরে আমি নবীর সাথে, তুমি আয়েশা আমার সাথে থাকবা। বুখারী মুসলিমের বর্ণনায় নবী আমার ডেকে বলেন, যেই 10 জনের ব্যাপারে নবী আলাইহিস সালাম জান্নাতের সুসংবাদ দিয়ে গেলেন, তারা সারা দুনিয়ার কাউকে সরাসরি জান্নাতি বলা যাবে না, যাবে না, ঠিক কিনা? যারা বলবে ওইটা হলো চাটুকার। আমার কিতা কিতা সমাজে পৃথিবীতে এমন মানুষ আছে চাটুকার, ফাও সারতে সারতে বেডির ফায়ের বালুও নাই, বেটি আর জীবনে মনে সাবান লাগান লাগতো না, এমন সাড়া সারছে। কত খানা দি বেশি তেল দিও না, তেল দিলে ওই তেলের মধ্যে তুমিও ফিস লাগাইয়া পড়বা, টাকলু মুরাদের মতো। তোমার কথা কয় না দি, টাকলু মুরাদ বেশি তেল দিছিল, প্রধানমন্ত্রী না বেশি তেল দিলাইতেছে, এটা হইতো না, বাটপারিয়া না সিটারিয়া না, লাগে প্রধানমন্ত্রী লাঠিতে তারা নামাই দিছে, মালয়েশিয়া গিয়া এতে বালিশ পায় না, বালিশ পায় না, খাইয়া মাথা আধ দিয়া তখন ঘুমায়। বেশি তেল দিও না, ফিস লাইয়া পড়বা।
কথা কয় না? অবশ্যই মসজিদ বানানো ভালো কাজ, মাদ্রাসা বানানো ভালো কাজ, মাহফিল করা ভালো কাজ, অনুদান দেওয়া ভালো কাজ, রাস্তাঘাট করা ভালো কাজ। কিন্তু ভালো কাজের পাশাপাশি যদি কারো উপর জুলুম নির্যাতন অত্যাচার করা হয়, ওই ভালো কাজগুলো একটাও থাকবে না, এটা ধ্বংস হয়ে যাবে। আমার কথা না তো, কোরআনের কথা। এই জন্য ভালো কাজগুলি যেন ধ্বংস না হয় এমন ভাবে চলার দরকার আছে না নাই? যেন আমার ভালো কাজগুলি ধ্বংস না হয়, ভালো কাজগুলি যেন জলে পুড়ে না যায়, এই জন্য সাবধান। নবী আমার দেখে বলেন, আমি যেদের ব্যাপারে জাহান্নামের কথা বললাম, আবু জাহেল জাহান্নামের অধিবাসী, ফেরাউন জাহান্নামের অধিবাসী, হামান কারুন জাহান্নামের অধিবাসী। এ মুসলমান ইমানদাররা, সাইবা উতবা ওয়ালিদ ইবনে মুগীরা জাহান্নামের অধিবাসী। কিন্তু মুসলমান ইমানদাররা, দুনিয়াতে জাহান্নামী বলা হবে তাদেরকে যারা কোরআন সুন্নাহ অনুযায়ী, যারা মুসলমান ইমানদাররা জীবন কার্য, সমাজের বিচার কার্য, রাষ্ট্রের বিচার কার্য পরিচালনা করে না। নবী বললেন, আল্লাহ তাআলা বললেন, এরা জাহান্নামী কথাকার। মানে কার্যক্রম দেখলে বোঝা যায় এটা যে জাহান্নামী। কথা কানা কথা কানা কথা কানা মুসলমান ইমানদাররা, এই জন্য আমার বাবারা ভাইয়ারা, কারো উপর আমরা জুলুম করব, অত্যাচার করব, দল করো কি হইছে, এই জন্য মিথ্যা হামলা মামলা দেওয়া যাবে না, ঠিক কিনা? ঘুমের থেকে উঠলে নয়নপুর বাজারে সমস্ত দলের তারা একসাথে, ঠিক কিনা? দরকার কি বাজার হিংসা কইরা? আমরা সমস্ত দলের তারা মুসলমান, আমরা কোরআনের জন্য এক হয়ে থাকবো, মাহফিলের ক্ষেত্রে এক হয়ে থাকবো, তখন ঠিক কিনা? এই যে আমাদের সাবেক যে আইনমন্ত্রী ছিলেন খসরু সাহেব, উনি যে মারা গেছেন, শুধু সরকারি দলের তারে ওনার জানাজাত গেছে, আর কেউ মনে গেছে না? না দলমত নির্বিশেষে গেছে? কেন গেছে? ব্যক্তিত্বের জন্য যায়, কথা কোন ঠিক কিনা? এই জন্য কথাগুলি বলার কারণ হলো, নবী বললেন, যারা জালিম, যারা মাজলুমের উপরে অত্যাচার করে, নির্যাতন করে, ওরা নামাজ পড়বে, রোজা করবে, প্রতি বছর মমতাজের মতন উমরা করব, কাম হইতো না। নবী আমার ডেকে বলেন, তাদের ঠিকানাই কিন্তু জাহান্নাম হয়ে যাবে। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য রে কোনো সাহায্যকারী পাওয়া যাবে, কিন্তু সাহায্যকারী পাওয়া যাবে না কিয়ামতের ময়দানে। এই যারা দুনিয়ার জমিনে, যারা ফিলিস্তিনের মতন যারা মাজলুম, ফিলিস্তিনি মুসলমানদের মতন যারা মাজলুম রে, ওই মাজলুমেরা কিয়ামতের ময়দানে জালিমদের সাথে বোঝাপড়া করবে, জান্নাত যাইতে চাইবো পারবো না। যারা মাজলুমের শিকার সামনে গিয়ে খারাইবো, ভাইজান কই যান, ফাইতান না যাইতেন, আপনার লগে আমার পরামর্শ আছে, হিসাব নিকাশ আছে। ওই যে আমার গুলি, আমার বউরে বিধবা করছেন, সন্তান এতিম করছেন, আপনাদের সুখে দুঃখে মুরগার রান, রুই মাছের মাথা, এরপরে ইলিশ মাছ খাইছেন, ভারতেও পাচার করছেন। সুতরাং হিসাব নিকাশ করে আলান, আগে আমার যতগুলি আমার উপর জুলুম করছেন, ওই জুলুমের হিসাব আপনি দিয়া দেন। ওই জালিম বলবে, আল্লাহ একই কয়, আল্লাহ কয় গুনাহ করলে আমি মাফ করতাম, কিন্তু তার উপরে নির্বিচারে জুলুম অত্যাচার করেছো, এর লগে বুঝাপড়া করো। হে যদি ক্ষমা করে আমি আল্লাহ ক্ষমা করব, ও যদি ক্ষমা না করে ঠিকানা জাহান্নাম। ক্ষমা করলে যাইতে পারবেন, ক্ষমা না করলে আল্লাহ বলেন তার সাথে বোঝাপড়া করো। তাফসীরে আহসানুল বায়ানের মধ্যে এসেছে, আল্লাহকে বোঝাপড়া করো, গুনাহ করলে মাফ করে দিতাম। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বললেন, বান্দারে আমি ইচ্ছে করলে আমি ক্ষমা করে দিতে পারি, আমি আল্লাহ ইচ্ছে করলে শাস্তি দিতে পারি। শুনে নাও রে বান্দা, আমি আল্লাহ ক্ষমাকারী দয়ালু, আমি আল্লাহর মতন ক্ষমাকারী দয়ালু আর কেউ নাই। এ মুসলমান ইমানদাররা, এই জন্য কারো উপর যেন জুলুম না হয়, অত্যাচার না হয়, নির্যাতন না হয়, সতর্ক হয়ে ঈমান আমলের জিন্দেগি করা লাগবে। আল্লাহর বিধান কোরআন দিয়া, নবীর তরিকা হাদিসের বাণী দিয়া, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, তখন যদি আপনি বাঁচতে পারেন রে, তাহলে মুসলমান ইমানদাররা শিরকি বেদাত মুক্ত, কুফরি মুক্ত, মুসলমান রে জুলুম নির্যাতন মুক্ত যদি আমলি হয়ে যায়, তাহলে আপনার মসজিদ আল্লাহর দরবারে সাক্ষী দিবে, আপনার মাদ্রাসা আল্লাহর দরবারে সাক্ষী দিবে। এই কোরআনের জমিন, এই ময়দান, ঈদগার জায়গা, কিয়ামতের ময়দানে এই নয়নপুর জেলা, এই নয়নপুর পাড়া, এই যে ব্রাহ্মণবাড়িয়া জেলা, কসবা থানা, এই নয়নপুর গ্রামের ঈদগার ময়দানে যারা কোরআনের কথাগুলি শুনেছিল মনোযোগ দিয়া, এই ময়দান কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী দিবে, আপনার জন্য সাহায্যকারী হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, আপনার জন্য সাহায্যকারী হবে।
এই কোরআন আপনার জন্য সাহায্যকারী হবে। এই কোরআন কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাম বললেন, ওয়া আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আন قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأ القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابي। নবীর সাহাবী আমি উমামা খাই, আমি নবীর জবান মুবারক থেকে শুনেছি, নবী বললেন তোমরা কোরআন তেলাওয়াত করো। কেন না? কোরআন তেলাওয়াত যে করবে, কোরআন অনুযায়ী যে আমল করবে রে, কিয়ামতের ময়দানে কোরআন আল্লাহর দরবারে তাকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবে রে। আল্লাহর দরবারে কোরআন সুপারিশ করবে। আবার এই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, কোরআনের দাওয়াতি কাজ যারা বন্ধ করতে চায়, এদের বিরুদ্ধেও কোরআন মামলা দায়ের করবে। জোরে বলুন তো কার দরবারে? হাদিস শরীফের মধ্যে পড়লাম, তাফসীর ইবনে কাসির বর্ণনায় নবী বলছেন, আমিও এক দলের বিরুদ্ধে আল্লাহর কাছে আমি নবী নিজে মামলা দায়ের করব। হিসাব রাখেন, কথা কয় না? এজন্য সতর্ক হয়ে চলার দরকার আছে না নাই? রাসূল নিজে মামলা করবেন, নিজে মামলা করবেন। যারা বেদাত করে, কুফর করে, শিরিক করে, অত্যাচার করে, নির্যাতন করে, নির্বিচারে মানুষ হত্যা করে, নবী বলছেন আমি এদের বিরুদ্ধে মামলা দায়ের করব। রাসূল যদি মামলা দেয় 101টা বছরে হজ করাও তুমি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারবে না। হজ করতেন পারলেন না, হজের দাম বাড়াই দিছে না, 5,78,000 প্লাস। এটা স্বাভাবিক প্যাকেজ, এটা স্বাভাবিক প্যাকেজ। আর বিশেষ প্যাকেজ হইল 9 লক্ষ, প্রায় মোটামুটি 10 লক্ষর কাছাকাছি। কেমনে করবেন? মুসলমান ইমানদারেরা, এই জন্য মুসলমান ইমানদারেরা সতর্ক হয়ে থাকার দরকার। জোরে কোন শোনা নয়। আলু সেঞ্চুরি করবো চিন্তা করেন না। গত পরশুদিন রাত্রে পত্রিকায় পড়তেছি খবর যে ক্রিকেট খেলোয়াড়রা ইদানিং যারা সেঞ্চুরি করতে পারে নাই, এই যে গুলালু সামনে আসতে আসে সেঞ্চুরি করবে, সেঞ্চুরি করবে। 120 টাকা হইবে, 120 টাকা কত হইবে? সেঞ্চুরি বার হয়ে যাবো। ক্রিকেট খেলোয়াড়রা ফেরুয়া ফেল, ক্রিকেট খেলোয়াড়রা ফেল, আর 100 যাবো ইনশাল্লাহ, চিন্তা করেন না। এই জন্য মুসলমান বেশি কইতাম না। যাই হোক, কিয়ামতের ময়দানে আপনাকে বাঁচাইতে পারে দুনিয়ার জমিনে যারা মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, দ্বীনের কাজ করছে, জান মাল দিয়া দুনিয়ার জমিনে যারা জান মাল দিয়া, অর্থ সম্পদ দিয়া দ্বীনের কাজে যারা সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহর দরবারে ওই কোরআন, ওই দ্বীনি কাজ, ইসলামের জন্য কাজ করেছে, জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য ওই আমলগুলি সাহায্যকারী হয়ে দাঁড়াবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি আর দীর্ঘায়িত করতাম না। এখানে আসেননি 2024 সালের মাহফিলের জন্য, বেশিক্ষণ না, হুজুর চলে আসবেন, আমি দীর্ঘায়িত করব না। পোস্টার কে দিবেন 1 নাম্বার, এই দিনের কাজের জন্য যেই জায়গায় নবীর উপর দুরূদ পড়া হয়, আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, তাওবা ইস্তেগফার করা হয়, দেশবাসী বিশ্ববাসীর জন্য দোয়া করা হয়, দান সদকা করলে হায়াতে বৃদ্ধি হয়, রিজিক বাড়ে, ভাগ্যের দরজা খুলে যায়। পোস্টার দিব সজীব মিয়া, নারায়ে তাকবীর। খাজা নাকি খাজা হোটেল, সজীব ভাই, নারায়ে তাকবীর। খাজা হোটেল মোহাম্মদ সজীব মিয়া আগামী বছর মাহফিলের পোস্টার দিয়া দিবে। জোরে কোন আমিন। এরপরে মাইক 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 দিব কটা? এনামুল হক সবুজ ভাই, সবুজ ডেকোরেটর সবুজ ভাই, সবুজ ভাই দিবে মাইক। আল্লাহ তাআলা আমার ভাইয়ের মনের আশা পূরণ করে দাও, লক্ষ কোটি টাকার বরকত দাও, লক্ষ কোটি টাকার বরকত দাও, মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও, ঈমান আমলের জিন্দেগি আল্লাহ তুমি দান করে দাও রে। জোরে কোন আমিন। ডিসেম্বর 18 তারিখ আসতেছি ইনশাআল্লাহ, রামচন্দ্রপুর বাল্যক ইনশাআল্লাহ, ওখানে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ কোন বলে বইয়াতে হুজুর এই শুটটা দিয়ে নেই, এটা আমি কি এটা দাম বেশি, 2 ঘন্টা ওয়াজ করলে 6 ঘন্টার মেহনত হয়, হুজুর এটা দিয়েন। আচ্ছা যাক, কণ্ঠ আল্লাহর দান, অহংকার করছেন, আল্লাহ মাফ করেন। এই কণ্ঠটাকে দিনের কাজে, কোরআনের কাজে লাগাইতে হবে, কথা কণ্ঠ কি না? কিন্তু কণ্ঠ দিয়া যদি কয় আয়া হাসক দহলে দহলে নো কাই যাইমু কেতনার দলগে আসেনি ওমা ইয়ানো কি তো সিবাসবত বইয়া গাঞ্জা খা। আরে আল্লাহর ওলিরা সত্য, আল্লাহর ওলিরা সত্য, ওলিদের নাম নিয়ে যে ভণ্ডামি করবে এদেরকে আমরা সমর্থন করি না। আন্দাজি কইলা ফিরাউলের বিরুদ্ধে, আমরা ফিরাউলের বিরোধী। আমি আরবের সিলসিলায় পড়াশোনা করছি।
তারপরে কই খোলে ইয়াকিন আলীর সাথে রাখিল থেকে আমি ফার্স্ট ক্লাস পাইছি মিয়া, কি মনে করেন মিয়া? আউলিয়াদের মাদ্রাসায় পড়াশোনা করছি, আমরা জানি আউলিয়া কারে কয়, কিন্তু আউলিয়ার নাম দিয়ে যারা গাঁজা খাইবা, মদ খাইবা, ইয়াবা খাইবা, বেড়া বেড়ি জিকির নামে নাচানাচি করবা, এইদিকে আমি ধুলাই করি, এদিকে ছাড় দেই না। আল্লাহ কয় এদেরকে ছাড় দিও না। বন্ডামি করবার আমি তোমার সময় দিতাম নাকি? আরে বাপরে, বাতিলের সাথে আপোষ নয়, মুনাফিকদের সাথে আপোষ নয়। কোরআনের তাফসীর খুলে খুলে পড়বেন, বাংলা কোরআনের অর্থটা সহকারে পড়বেন, যে মুমিনের জন্য দয়ালু, কিন্তু কাফেরদের ব্যাপারে কঠোর থাকা লাগবে, মুশরিকদের ব্যাপারে কঠোর থাকা লাগবে, যারা শিরিক বিদআত করে এদের ব্যাপারে কঠোর থাকা লাগবে। ওখানে তেল মাখামাখি না, তেল মাইকা ইসলাম আসে নাই। তেল মাইকা ইসলাম আসলে তো নবী আবু জাহেলের তেল হই দিত, তাহলে না আমার নবী মাইর খাইতো না। তাইফের জমিনে, উহুদের জমিনে আমার রাসূল মাইর খাইতেন না। রক্তের বিনিময়ে ইসলাম এসেছে, কথা কোন ঠিক কিনা? মাশাআল্লাহ, প্যান্ডেল দিবেন সোহেল ভাই, সদস্য সচিব। আল্লাহ ভাই কি কবুল করে না? আরাই তাকবীর। প্যান্ডেল হয়ে গেছে গা। এরপর এখন ঝাড়বাতি দিবেন সোহেল ভাই নাকি? সোহেল ভাই সদস্য। আল্লাহ ভাইকে কবুল করো, কোন আমিন। আপনারা আমিন কইবেন, একজন বাদ থাকবেন। আমিন করলে আল্লাহ আপনারও দান করার তৌফিক দিব। জোরে কোন আমিন। এরপরে ইউনুস না ইউসুফ? ইউসুফ ভাই প্রবাসী ভারত, প্রবাসী ভারত ইউসুফ ভাই দিবে 10,000 টাকা, পরে আমিন। এরপরে রবুল ভাই দিবে 5,000 টাকা, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ব্যানার দি রইছে, ও ভাই ব্যানার দিবেন কে? কোন না ইনশাআল্লাহ ব্যানার, ব্যানার রবুল ভাই দিবে 2টা ব্যানার, ব্যানার লাগবে 10টা, আরো রইছে 8টা ব্যানার, আর 8টা ব্যানার কে দিবেন বলেন ইনশাআল্লাহ। নাহলে 60 জনে মিললে 2টা করে দিয়া দেন, ঠিক নেই? হয়ে গেল ইনশাআল্লাহ। আসেননি এমন কেউ? কোনো ভাই, কোনো ব্যবসায়ী ভাই, প্রবাসী ভাই আসেননি? কোনো শ্রমিক ভাই আছেন? বলেন ইনশাআল্লাহ, আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। এই ভাইয়ে 2টা দিবে, নাম কি? ও সবুজ ভাই নি? আর এই সবুজ ভাইয়ের কত প্রোগ্রাম করছি। ও মাদলা খাল্লা ফুচ্চা সাম্পরে বলতে করে কাছের কয়কুলা তোমরা জয়দেবপুর, বালিয়াহুরা, নয়নপুর, বাগড়া যত আছে মানোরা সব। আমি বিভিন্ন জেলায় গেছি, এই এলাকার নাম কই, আমার হুজুর কি কবিতা নি কইলেন? আমি কহ এটা আমরা করবা থানার, এটা এলাকার নাম নিয়ে কবিতা বানাই লিছি। আল্লাহু আকবার কন। এরিও তো সিরিয়ালে যেমনে কইছি এক নিঃশ্বাসে পারবনিও, এবার 3 দিন বইয়ে বই মুস্ত করতে হইব। যাক, এই সবুজ ভাই অনেক প্রোগ্রাম করছি। আল্লাহু আকবার। আল্লাহ ভাইকে কবুল করেন। 2টা ব্যানার দিবে, আল্লাহ ভাইকে কবুল করেন। কোন আমি আর 2টা দিবেন কেন? আপনিও দিবেন মাশাআল্লাহ। ওই যে সারওয়া মাদ্রাসার হুজুরে, আরে মুরপুর মাশাআল্লাহ, মইনপুর মাদ্রাসার সম্মানিত সুপার সাহেব, নাম কি? সহ সুপার সাহেব মাওলানা আশরাফ আলী সাহেব, উনি দিবেন 2টা ব্যানার। কোন আমিন। আর জোরে কোন আমিন। এরপরে আর কে দিবেন বলেন? আর 2টা ব্যানার, আর 2টা ব্যানার। নাম কি? জুরে না কবেন মামুন সাইদি। তো কি হইছে? সাইদি কলি কি রাজাকার বানাই দিব? সম্মানিত একটা নাম, কথা কোন ঠিক কিনা? ডরাই থাক। ওনার আব্বা অসুস্থ, দোয়া করবেন আল্লাহ যেন শেফে আজালে সেহাতে কুল্লে দান করেন। কোন আমিন। ও রিমন, ওই যে আমার ছাত্র, এটা পড়াইছি, এটা পড়াইছি, ছোট ছিল এটা। এরা জমজ ভাই, এটা ধরে ধরে খাওয়াইছি আমি, লোকমা দিয়ে দিয়ে খাওয়াইছি। বিভিন্ন বাসার থেকে খানা আইতো, ধরে ধরে খাওয়াইছি। ওর আম্মা কইতো হুজুর, কোন হুজুর এমনি খাওয়ায় না, ছোট বাচ্চা, ধরে ধরে খাওয়াইছি। আলহামদুলিল্লাহ। কন বাচ্চাদেরকে আদর করেন। মনে করেন আপনার পাড়া প্রতিবেশী হিন্দুর বাচ্চা হোক, আদর করবেন, দেখলে চকলেট দিয়ে দিবেন। বুঝেন না? আপনার আত্মীয় হোক আর অনাত্মীয় হোক, রক্ত সম্পর্ক থাক আর না থাক, নবী বলছেন বাচ্চাদেরকে যে আদর করে না, বড়দেরকে যে শ্রদ্ধা করে না, নবী বলছেন তারা আমার রসুলের উম্মতের দলের তালিকায় থাকবে না। ফারুক ভাই 15টা ফেস্টুন, 2টা ব্যানার। ফারুক ভাই দিবে 15টা ফেস্টুন, 2টা ব্যানার দিবে। পরে না আমিন। রিমনে দিবে 2টা দিবে, আল্লাহ তাকেও কবুল করেন। কোন আমিন। আর কে দিবেন? আর আসেননি? এরপরে রুমাল যাইব নাকি? রুমাল টুমাল যাইব নি? হ্যাঁ, ও কাজল স্বর্ণকার ভাই, মাশাআল্লাহ, কাজল স্বর্ণকার ভাই দিবে 10,000 টাকা, পরে আমিন। এমনি আসেননি, স্ব ইচ্ছায় বাজান, স্ব ইচ্ছায় দান করলে কমে না। আর আমরা হুজুরও যে দান করি না তা না, গোপনে প্রকাশে দান করি, তা আপনারা দেখতেনও না। কত ইয়াতিম মিসকিনের পড়াশোনার খরচ আমরা চালাই, আলেমরা দেয়, দেখাইয়াও দেয়,
আবার গোপনও দেয়। এটা আল্লাহ কইছে সূরা বাকারার মধ্যে যে গোপনে দান করো, প্রকাশ্যও দান করো, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ তাআলা বলেন যারা গরীব হইলেও দান করে, ধনী হইলেও দান করে, অর্থাৎ যারা সচ্ছলতায়ও দান করে, অসচ্ছলতাও দান করে, মানুষকে ক্ষমার নজরে দেখে, মুসলমান রাগের সময় রাগকে সংবরণ করে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন এরকম মুহসিনদেরকে আমি ভালোবাসি। আপনি দেওয়ার সামর্থ্য নেই, এরপরও দিতেছেন, সামর্থ্য নাই মানে কি? রিস্কাওয়ালারা দিয়ে 5,000 টাকা মাহফিল, জামাইবু ভিক্ষা করে বানাইছে মসজিদ, উত্তরবঙ্গে জামাইবু ভিক্ষা করে মসজিদ বানাইছে। সামর্থ্য নাই কার? সামর্থ্য আছে। দিনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে যদি আপনি কৃপণতা করেন, আল্লাহ বললেন আমি এইসব কৃপণদের আমি ভালোবাসি না। তাহলে দানকারীকে আল্লাহ ভালোবাসেন, আর দানকারীকে ভালোবাসলে